পিক অ্যান্ড লার্ন দ্য ওয়ার্ডস হুইচ ইউ মাস্ট, শুধু সেই শব্দগুলোকেই বাছুন এবং শিখুন যেগুলো আপনাকে জানতেই হবে। ইমপ্রুভিং ভোকাবুলারি ইফেক্টিভলি ফর নট সো সিরিয়াস পিপল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। As told in the previous tutorial, today we shall cover, আগের টিউটোরিয়ালে যেমন বলা হয়েছে তেমনি আজকে আমরা কভার করব building or improving English vocabulary for adults who have completed or left their academics but are still interested in improving their English vocabulary. তাদের জন্য যারা তাদের পড়াশোনা কমপ্লিট করে ফেলেছেন কিন্তু এখনও তাদের ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ করতে ইন্টারেস্টেড আছেন, যদিও however want to ensure adding only those words to their vocabulary which are absolutely critical for them, কিন্তু এটা এনশিওর করতে চান যে তারা যেন সেই শব্দগুলোকে নিজেদের ভোকাবুলারিকে অ্যাড করেন যেগুলো তাদের জন্য খুবই জরুরি। If you are one of them, then it is very likely that you can't invest a lot of time in trying to improve your English vocabulary on a regular basis. যদি আপনি এদের মধ্যে কেউ হন তাহলে খুব সম্ভবত ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আপনি খুব বেশি সময় স্পেন্ড করতে বা ইনভেস্ট করতে চান না নিয়মিতভাবে। However, we can assume that you read English a lot on a regular basis. Emails, official documents, letters, newspapers, magazines, postings on social media, whatnot. যদিও এটা আমরা ধরে নিতেই পারি যে আপনি অনেক ইংরেজি পড়েন নিয়মিতভাবে, ইমেল পড়েন, অফিসিয়াল ডকুমেন্টস পড়েন, চিঠিপত্র, নিউজ পেপার, ম্যাগাজিনস, সোশ্যাল মিডিয়া পোস্টিংস, কি না পড়েন। And while reading and also conversing in English with other people, you must be coming across unknown words. এবং পড়াবার সময় বা অন্যের সাথে কথোপকথনের সময় আপনি অজানা শব্দের সম্মুখীন হন। If not, যদি তা না হয়, then there is really no non-academic reasons why you will need to improve your vocabulary. তাহলে কিন্তু এরকম কোনো নন একাডেমিক রিজন নেই যে জন্য আপনি আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করতে চাইবেন। বাট ইফ ইউ স্টিল ওয়ান্ট টু ইমপ্রুভ, কিন্তু তবুও যদি আপনি তা ইমপ্রুভ করতে চান, then you should go back and watch our previous tutorial where the same has been covered. তাহলে কিন্তু আমাদের আগের টিউটোরিয়ালটি দেখতে হবে যেখানে এটা কভার করা হয়েছে। But if you come across new words frequently, then there is scope for improvement. Some of these words must be added to your vocabulary. কিন্তু যদি আপনি প্রায়শই নতুন ওয়ার্ডের সম্মুখীন হন তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কিছু কিছু শব্দ রয়েছেই যেগুলো আপনার ভোকাবুলারিতে অ্যাড করা অত্যন্ত জরুরি। Now the big question, বড় প্রশ্ন হলো, how do you identify which words to learn and which ones to ignore? আপনি কেমন করে আইডেন্টিফাই করবেন যে কোন ওয়ার্ডগুলোকে আপনার শেখা অত্যন্ত প্রয়োজন আর কোনগুলো ইগনোর করা যেতে পারে? Then again, how to ensure long term retention? তারপরে কিভাবে লং টার্ম ইমপ্রুভমেন্ট পাবেন? Well, let's understand the method. চলুন দেখা যাক মেথডটা। Step 1, pay attention. While reading, when you come across an unknown word, take a pause, spell the word, try to pronounce it, and also to guess its meaning from the context and then leave it. যখন পড়ছেন তখন যখনই নতুন অজানা শব্দ পাচ্ছেন তখন একটু থামুন, শব্দটা বানান করুন, উচ্চারণ করার চেষ্টা করুন এবং তার অর্থটাও কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করুন, তারপর পুরো ভুলে যান। Yes, leave it. Step 2, ignore. Yes, you heard me right. হ্যাঁ, ঠিকই শুনেছেন। Forget it. শব্দটা ভুলে যান। Don't refer to a dictionary for the sake of learning the word. শব্দটা শেখার জন্য ডিকশনারি দেখবেন না। অন্য কারণ থাকলে দেখতেই পারেন। If you have other reasons to refer to the dictionary, you can do so, but not for learning the word. And continue with your reading. আর পড়ে চলুন। Step 3, recognize. If it is an important word for you, it is bound to reappear in your reading very soon. এটা যদি আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড হয় তাহলে এটা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার পড়ায় আবার ফিরে আসবে। And this time you will recognize it. এবং এবার কিন্তু আপনি এটাকে চিনতে পারবেন। As you had paid attention to it last time. কারণ আগের বারে যখন এর সাথে দেখা হয়েছিল আপনি একে বেশ কিছুটা অ্যাটেনশন দিয়েছিলেন, সময় দিয়েছিলেন। Step 4, pay some more attention. আরও একটু অ্যাটেনশন দিন। This time the word might have come in a different context. If not, then again no problem. এইবারে হয়তো শব্দটা অন্য কোনো কনটেক্সটে আপনি পেয়েছেন, যদি না পান তাতেও কোনো প্রবলেম নেই, পেলে খুব ভালো। Just redo what you did last time. এবারেও কিন্তু আগে যা করেছেন ঠিক তাই করুন। অর্থাৎ take a pause, spell the word, try to pronounce it, and also to guess its meaning from the context and then forget about it and continue. অর্থাৎ আবার একটুখানি থামুন,
শব্দটা বানান করুন, উচ্চারণ করার চেষ্টা করুন, এর অর্থ কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করুন, তারপরে ভুলে যান আর পড়া চালিয়ে যান। Step 5. Is it begging to be yours? If the word is one that you must know, you will again come across it very soon. যদি ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড হয় যেটা আপনার জানা অত্যন্ত আবশ্যক, আপনাকে জানতেই হবে, তাহলে কিন্তু ওয়ার্ডটা আবারও খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসবে। সো দিস ওয়ার্ড ইজ বেগিং টু বি yours. শব্দটা যেন আপনার হওয়ার জন্য কাকুতি মিনতি করছে। এগেইন ট্রাই টু গেস দ্য মিনিং। আবারও মানেটা আন্দাজ করার চেষ্টা করুন, বাট ডোন্ট ডিসহার্টেন ইট। কিন্তু এটাকে আপনি হতাশ করবেন না এবারে। মেক ইট yours. এটাকে নিজের বানিয়ে ফেলুন। চেক দ্য কারেক্ট মিনিং অর মিনিংস অ্যান্ড প্রনাউন্সিয়েশন ফ্রম আ ডিকশনারি অ্যান্ড ইউজ ইট ইন ইউর ওন সেন্টেন্সেস ইন অ্যাজ মেনি ওয়েজ অ্যাজ ইউ ক্যান। এবারে একটা ভালো ডিকশনারি থেকে এর অর্থ এবং উচ্চারণ, একাধিক অর্থ মোস্ট অফ দ্য কেসেস থাকবে, সেগুলোকে দেখুন, শিখুন এবং শব্দটাকে যত ধরনের সম্ভব বাক্যে ব্যবহার করুন। The word has now become yours forever. Well, almost. It will be tough for you to forget it. শব্দটা কিন্তু এখন সারা জীবনের জন্য, প্রায় সারা জীবনের জন্য আপনার হয়ে গেল। এটা ভোলা আপনার পক্ষে বেশ কষ্টকর হবে। This is the most natural way of including the most important words for you in your vocabulary. এটাই কিন্তু সবচেয়ে ন্যাচারাল পদ্ধতি আপনার যে শব্দগুলো জানা অত্যন্ত আবশ্যিক সেগুলো আপনার ভোকাবুলারিতে অ্যাড করার। It also ensures that you don't waste time on learning words which are not important for you. এই পদ্ধতিটা এটাও নিশ্চিত করে যে আপনি যে শব্দগুলো আপনার জন্য তেমন প্রয়োজনীয় নয় সেগুলো শেখার জন্য বেশি সময় স্পেন্ড করেন না। কিন্তু মনে রাখবেন, it is a slow process. এটা কিন্তু বেশ স্লো একটা পদ্ধতি, hence not suitable for those who are in a hurry. তাই যারা তাড়াই আছেন তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা সুটেবল নয়। Rate of improvement depends on your present status and the standard of the material you read. এবং কি রেটে আপনার ইমপ্রুভমেন্ট হবে সেটা নির্ভর করছে আপনার বর্তমান অবস্থা এবং আপনি কি ধরনের মেটেরিয়াল পড়ছেন তার উপরে। However, there is no scope for frustration either, as you are really not giving much extra efforts. যদিও ফ্রাস্ট্রেশনেরও জায়গা তেমন একটা নেই, কারণ আপনি খুব বেশি এফোর্ট কিন্তু দিচ্ছেন না এটা শেখার জন্য। So, what do you think about this well-known but rarely practiced method? তাহলে এই অনেক জানা অথচ খুব কম ব্যবহৃত পদ্ধতিটা সম্পর্কে আপনার মতামত কি? Please try it and share your experience with us. এটা ব্যবহার করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। We'll stop here today, but we'll return very soon with the next tutorial, পরের টিউটোরিয়ালটি of this series, where we will address methods or techniques for improving vocabulary when you want to crack a competitive exam. যেখানে আমরা কভার করব ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের টেকনিক্স তাদের জন্য যারা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চান। So please subscribe to this channel and click the bell icon to get notified. All the best!